হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রাখো, আল্লাহর আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আর ওই কিতাব আমি নাজিল করেছি যেটির ভিতরে সন্দেহ নাই, যেটির ভিতরে সন্দেহ তো বহু যোজনা দূরের কথা, সন্দেহের অবকাশটুকু নাই গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই কিতাবটি হলো মুত্তাকি যারা, পরেজগার বান্দা যারা, খোদাবিরু যারা, আল্লাহ পাককে মাবুদ বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, এই কোরআন হলো আমি আল্লাহ পাক তাদের জন্য পথ প্রদর্শক তথা পথের দিশারি হিসাবে কোরআন আমি নাজিল করেছি। এরপরে সন্দেহ, যদি সন্দেহ আবারও হয়, আবার একটা বলে দিই, ভালো করে মাথায় রাখুন, ওই কোরআন সম্পর্কে সন্দেহ আজকের নয়, আজকের নয়, বরং ১৫০০ বছর পূর্ব থেকে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনুল কারীম যখন মানুষের মাঝে পৌঁছে দিচ্ছিলেন, কোরআনুল কারীম যখন মানুষের মাঝে প্রচার করা হচ্ছিল, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে দেখা গেল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে তারা আখ্যায়িত করলো, রাসূলুল্লাহকে তারা কামুক বললো, গণক ঠাকুর বলে রাসূলুল্লাহকে আখ্যায়িত করলো। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, ওরা এরপরে বলতে লাগলো এটা মুহাম্মাদের রচনা করা কোনো কিতাব, এটা পৃথিবীর কারোর কোনো কিতাব নয়, বরং মুহাম্মাদ যা নিজেই রচনা করেছে। এই একটা কথা প্রায় শুনি, তারা ছিল আইয়ামে জাহিলিয়াত, তার মানে মূর্খতা বা অজ্ঞতার সময়ের লোক। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় শুনলে, একটা বিষয় শুনলে তাজ্জব হবেন, ওই জাহিলিয়াত যুগের যত কবি বোঝেন তো নাকি, যারা কবিতা লিখতেন, এখন যারা আমরা কিতাব আকারে লিখি, তখন বিরাট ভাবে চলতো। এই যেরকম অজ করছি, কবিতার মাধ্যমে কারোর প্রশংসা করা, কবিতার মাধ্যমে কাউকে ছোট করা, কাউকে যদি ছোট করতে হয়, প্রতিবাদ করতে হলে সেটা কবিতার মাধ্যমেই করা হতো। তো এমন কিছু কিছু কবিদের নাম করেছেন যাদের চরিত্র এত খারাপ কল্পনার বাইরে, কিন্তু সেসব আরবি পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, সেসব আরবি পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, এত কঠিন সেসব আরবি। তো আমি একজন শিক্ষককে প্রশ্ন করেছি, হুজুর একটা প্রশ্ন হলো এই জায়গাটায়, ওরা তো অজ্ঞ আর মূর্খ জাতি, তা মূর্খ হয়ে যদি এত কঠিন কবিতা লেখে, শিক্ষিত হলে কি করত? আমার কথা বোঝা যায়নি? একজন মানুষকে বলছি মূর্খ, একজন মানুষকে বলছি অজ্ঞ, লেখাপড়া জানে না, আবার মূর্খতার যুগে বসবাসকারী, তো তাদের লিখিত এই কবিতা যদি এত টাফ হয়, এত কঠিন হয়, তাহলে ওরা জ্ঞানী হলে কি করত? তো শিক্ষকটা বলেছেন, তোমরা যেটা ভাবছো ওটা নয়। অজ্ঞতা মূর্খতা মানে এটাই নাই যে ওদের ভিতরে কোনো এডুকেশন ছিল না, ওদের ভিতরে কোনো শিক্ষা ছিল না, এটাই নয়, বরং ওরা সবাই জেনারেল এডুকেটেড, হায়ার পার্সন শিক্ষিত ছিল। ওদের ভিতরে ছিল না মানব সভ্যতা, ওদের ভিতরে ছিল না বিবেক, ওদের ভিতরে ছিল না একাগ্রতা, ওদের ভিতরে সঠিক মানবতা বোধ ছিল না, তাই ওদেরকে মূর্খ বলা হয়েছে। ভালো করে ভেঙে ব্যাখ্যা দিলে, এখানে 5 জন মানুষ উলঙ্গ হলে খারাপ বলবে না ভালো বলবে? তাড়াতাড়ি বলেন। খারাপ বলবে, ওদের ওই বিবেক বুদ্ধিটা ছিল না, ইচ্ছা মতো লজ্জা শরম হায়া কিচ্ছু না, তার মানে জ্ঞান থেকেও নেই, তাই বলেছে আইয়ামে জাহিলিয়াত। সেই লোকেরা বলছে যে এ মুহাম্মাদের রচনা করা এটা, কারণ কি সবাই জানতো যে এর সঙ্গে মোকাবেলা করা কখনোই সম্ভব না। এরপরেও তাদেরকে লক্ষ্য করে দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিরোধিতা করতে। আমি কোরআনটাকে সাব্যস্ত করছি, যদি কারোর মনে হয় যে কোরআন পড়বো বা কোরআনটাকে মানবো, ইসলাম মানবো, তো কি করে মানি? সন্দেহটাকে দূর করে নিজেকে ঈমানের উপরে ইস্তেকামাত করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে গোটা মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা সবার মাঝে কোরআনের আয়াতকে প্রচার করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা তোমাদের কাছে আমার বান্দার উপরে নাজিলকৃত যে কিতাব ওটি সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, কোনো শাকসুবা যদি তোমাদের হয়, তার ব্যাপারে তোমাদের যদি ধারণা হয় যেটা দুনিয়ার কোনো মানুষের লেখা কবিতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা নিয়ে আসো ওই কোরআনের মতো কোরআন নয় গো, বরং কোরআনের সূরার ভিতরে যত সূরা রয়েছে ওই সূরার মতো একটি সূরাকে তোমরা নিয়ে আসো। নিশ্চিত যদি তোমরা এটা সম্পর্কে সন্দেহ পোষণ করো, তাফসীর কারকগণ উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বলেছেন সূরাতুল কাউসার, যেটি সবচেয়ে কনিষ্ঠ এবং ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে লক্ষ্য করে জানিয়েছেন ওই সূরাটির মতো কোন একটি সূরা তোমরা নিয়ে আসো। কে বলেছেন? আল্লাহ। জোর করে বলেন আল্লাহ পাক। সূরাটাকে রাসূলকে বললেন লিখে দিন, সিলেটে লেখা হলো, একটা পেন্সিল, বললেন এটাকে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিন। কোথায় ঝোলাতে বলেছেন? কাবায়। ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার আনাগোনা ছিল, কাবা কারোর জন্য প্রতিবন্ধক ছিল না, সবাই কাবাতে যাতায়াত করতেন। তো এসে সকাল হলো, সবাই লক্ষ্য করে দেখলো কি ব্যাপার, এই সিলেটটা কি, ভালো করে লক্ষ্য করে দেখলো যে ওইখানে ওই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদি সত্যি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা এই কথাটাকে উল্লেখ করে লিখে দাও, এরই অনুরূপ একটা সূরা লিখে দাও, তোমাদেরকে তাহলে এটার যেমন মূল্য তোমাদেরকেও মূল্য দেওয়া হবে। আচ্ছা, এতদিন যা বলছিল তো বলছিল, রাসূল চুপচাপ ছিলেন, এবার যখন মোকাবেলা করেছেন লজ্জা লাগবে না? লাগবে না? তাড়াতাড়ি বলেন। তারপরে আবু জেহেল তো আছে, ভাই মাইকটা বড্ড ডিস্টার্ব, কথা বলতে বিরাট কষ্ট হচ্ছে, মাইকম্যান ভাই কোথায় আছেন, একটু সেটের এখানে আসুন, কথা বলতেই কষ্ট হচ্ছে, আর একটু আওয়াজ মিষ্টি না হলে শ্রোতাদের শুনতে ভালো লাগে না। আর মাইক যদি না হয় বক্তার আওয়াজ জীবনেও কথা বল না কেন, যদি মাইক যদি সোজা না হয়, এরাম মাইক দিলে রজওয়ালি সাহেব আওয়াজই করবে না। আমি ভাঙা রেডিও বলে বকে যাচ্ছি, এরাম সে উনি আসুন, মানে এরাম মাইক হলে ভাই আওয়াজটা একটু ক্লিয়ার করুন, এই যে বড্ড দ্রুত হচ্ছে এটা প্লেন করে একটু রিভার্ব দেন, একটু আওয়াজটা জোর দেন, সাউন্ডটা যেন গেড় গেড়ে না হয়, কথা যদি কানে না। হ্যালো হ্যালো হয়েছে না? না বললি পয়সা কম দিতে বলবো, আমি এর গা বলে দেবো যে পয়সা যেন কম করে দেয়। কে বলছে ভাষাতে হবে? কেউ জানে না, সব আন্দাজে বলতেছে, সবাই বলে তাই আসলেই জানে না। ভাই ওই আমরা আমাদের মতো বললে হবে না, এই জায়গাটায় যেমন সাউন্ড বাজবে উনি যতটা বুঝবেন আমরা ততটা বুঝবো না। আরে আমি বানাই, আমি লোক কামার, তা স্বর্ণকারের কাজ আমি জানি নাকি? সম্মানীয় হাজিরিন, ব্যাস এটাই থাক, এই থাক। তো এরপরে যখন ওনাদেরকে বললেন, আর বলবার পরেই দেখা গেল সবার বিরাট লজ্জা লেগেছে। সত্যিই তো এতদিন বলে এসছি এটা মুহাম্মাদের রচনা করা, এবার কি হবে? মজলিসে শুরার মিটিং বসলো, এরপরে তাদের মিটিং বসার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, আমেরা, ফাহেরা বলে সবাই এক জায়গায় জামাতবদ্ধ হলো। সর্বোপরি সেই সবার সভা কবি লাবিদ ইবনে আসিম সেখানে দাঁড়ানো।
তিনি সেখানে চলে গেলেন। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, সবাই যখন এর পরে উঠবার জন্য ব্যস্ত হয়েছেন, সবাই যখন বললেন, আবু জাহাল বললেন, ওটা আর এমন কি ব্যাপার, আমি তো লিখে দিতে পারি। বললেন ওটা এমন কি ব্যাপার, ওটা তো আমি লিখে দিতে পারি। আবু জাহালকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল সেখানে যে সিঁড়িটা রাখা হয়েছে, ওই সিঁড়ি বয়ে দরদর করে ভদ্রলোক উপরে উঠে ওই পেন্সিলটা হাতে নিয়ে যখন লিখতে যাবেন, হাত আর চলে না, কাঁপতে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এ কুদরত কার? আরো জোরে আল্লাহ পাকের। এরপরে উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিরাট মাতব্বার যে হিসেবে লাভতে পারছে না, এটা তো লজ্জারও ব্যাপার বটে। কি অসুবিধা হচ্ছে? লজ্জার ব্যাপার অবশ্যই আছে। তিনি যখন নেতা মাতব্বার, উনি যদি ওইখান থেকে নেমে আসেন তাহলে লজ্জা লাগবে না? এরপরেও নেমে আসছেন, বললেন কি ব্যাপার, আপনি আমাদের লিডার, আপনি নেমে আসতে চলবে কি করে? বললেন চেষ্টা করলাম, তাছাড়া আমার হাত চলে না। সুবহানাল্লাহ বলুন না। এরপরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল একের পর এক সবাই উঠতে লাগলো, আর সবার বক্তব্য এটাই, আমি লিখে দেবো, এ বলে আমি লিখবো, ও বলে ওই কথার জবাব আমি দিয়ে দেব। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, যখনই ওঠে তখনই দেখতে পাওয়া যায় কাবা ঘরের দেওয়াল পর্যন্ত উঠলে পরেই এরপরে লক্ষ্য করে দেখে কারোর হাত আর চলে না, সবাই যখন নিজের মতো লেবে আসলো, আর এরপরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল সেই সবার সভাকবি লাবিদ ইবনে আতিম তিনি আস্তে আস্তে উঠলেন, আর উঠে কাবার দেওয়ালে দাঁড়িয়ে, আল্লাহ পাকের কাবার দেওয়ালের ধারে দাঁড়িয়ে পেন্সিলটাকে নিয়ে নিচে এই ছোট্ট করে লিখে দিলেন, ইল্লা আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ বলেন। তিনি এক কথাই সেখানে লিখে দিলেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাউসার দান করেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার শান মর্যাদাকে খাটো করতে চাইছে তারাই নিবংশে, তারাই লেজ কাটা, আপনি কখনোই হাটখুড়ো বা নিবংশে নন। এরপরে তিনি লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, এই যে কথাটি এখানে লেখা রয়েছে, সবাই যদি বলে এটা দুনিয়ার মানুষের লেখা, আমি লাবিদ বলি এটা আরশের অধিপতি মালিকের পক্ষ থেকে লেখা। লজ্জা কি একটু অর্ধেক লাগবে না আরো বেশি? নিজেদের লোক যখন এই কথা বলছে কোরআন সম্পর্কে যে এটা কোনো মানুষের তৈরি রচনা করা নয়, যার লেখা তিনি কোনো মানুষ নন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেই তাদের আরো কপাল লজ্জায় পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরো আয়াত নাযিল করে দিলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল ইজারা। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ও বেঈমান বেদিন ধর্মহারারা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ফা ইল্লাম তাফআলু তোমরা পারবা না, ওয়া লান তাফআলু তোমরা কখনোই পারবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের আগে জানিয়েছেন তোমরা শুধু তোমরা একা নও, বরং তোমাদের যাদেরকেই তোমরা ডাকো তাদের সবাইকে নিয়ে তোমরা প্রচেষ্টা করো, দেখো ওই কোরআনের বিরোধিতা করতে পারো কিনা। কিন্তু মনে রাখো, তোমাদের এই সঙ্গ দোষে, তোমাদের এই কাজে শুধু মুহাম্মাদের আল্লাহকে তোমরা ডাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওটা প্রথমেই সেট করে দিলেন, আর পরে বলে দিলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু তোমরা ওটা করতে পারবে না। না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম অবশ্যই তোমরা ওটা করতে পারবে না, বরং তোমরা মনে রাখো, ফাত্তাকুল্লার আল্লাতী জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়াকুদুহান নাস ওয়াল ইজারা ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর হবে জাহান্নামের প্রজ্বলিত করা।
বলেন বাঁচবার চেষ্টা করো, পারবা তো না, বরং জাহান্নামের কীট, জাহান্নামকে প্রজ্বলিত করতে তোমাদেরকে ব্যবহার করা হবে। এটাও কোরআন প্রমাণিত হলো কিনা? কোরআনের সন্দেহ সেদিনও তারা করেছিল। আল্লাহ পাক সে মোকাবেলায় জয় দিয়েছেন কাকে? কথা বলেন। আল্লাহ পাকের রাসূল এবং কোরআনুল কারীমকে জয় দিয়েছেন। যদি কোরআনুল কারীম আত্মবিশ্বাস তৈরি হয়, এই কোরআন আল্লাহ পাকের কিতাব, এই কোরআন আল্লাহ পাকের কালাম, যেটা মানুষের ঈমানের জন্য সাব্যস্ত, মানুষের ঈমানের জন্য এটাই মজবুতি যথেষ্ট, মুসলমানদের জীবন তৈরি করবার মতো এই কোরআনই যদি যথেষ্ট হয়ে যায়। এরপরে আমি আপনাকে বলি, শুরুতে বোঝাচ্ছিলাম ইসলাম সম্পর্কে, ওই ইসলাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মাটিতে যত ধর্ম রয়েছে, পৃথিবীর মাটিতে যত রকমের ধর্মের কথা তোমরা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত নির্বাচিত ধর্ম হলো পৃথিবীর অন্য কোনো ধর্ম নয়, সেটি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ইসলাম, হলো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। এক কোরআনকে সাব্যস্ত করেছেন, অন্যদিকে বললেন ইসলাম ওটি আমার 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 নির্বাচিত ধর্ম, ওই দিনটি আমার কাছে ধর্ম বলে গৃহীত, আর কোনোটি নয়। আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে আবার জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যদি কেউ ইসলামকে ওভারটেক করে, ইসলাম ছাড়া অন্য ধর্মকে যদি কেউ মানতে চায়, ফালা ইউকবালা মিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তার ধর্ম, তার ওই ধর্ম মানা আমি আল্লাহ পাক কাছে গৃহীত হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সর্বোপরি তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ওই ইসলামটাকে বাদ দিয়ে অন্য ধর্মকে মানবে, অন্য ধর্মকে পালন করতে যাবে, সে XYZ যে কেউ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ওয়া ফিল আখিরা, আখিরাতের দিবসে, ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নিশ্চিত আখিরাতের দিবসে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কোরআন যদি বুঝি, তাহলে এরপরে এটাও বুঝতে হবে, ওই যে কোরআন আর ওটি ইসলাম দিয়েছেন আল্লাহ পাক, কোরআনের ভিতরেই ওই কথাটাই আল্লাহ পাক ঈমানদারের জন্য সাব্যস্ত করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মুহাব্বত করে বলেন, এর চাইতে খুশির আর আনন্দের কি হতে পারে? বাকি রইল কি, যদি ইসলাম সম্পর্কে কারোর মন টানে বা ইসলাম মানে কিন্তু হুকুম আহকামগুলিকে মানে না, তাহলে বুঝতে হবে ওর তৈরি হয়েছে কোরআন সম্পর্কে কোনো রকমের বাজে ধারণা, আর না হলে রাসূলুল্লাহর বিষয়গুলিকে তার বিশ্বাস হয় না। আরে কার কাছে আপনি ছুটে যাচ্ছেন? সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নীতি, আদর্শ, আখলাক, শিষ্টাচার, ভদ্রতা, একটা মানুষকে কোন কোন অ্যাঙ্গেল দিয়ে ভালোবাসা যায়, কোন কোন অ্যাঙ্গেল দিয়ে আমি বলছি দেখেন, একটু ব্রেনে লাগে কি, একটা মানুষকে যদি কেউ ভালোবাসে, যদি কেউ মোহাব্বত করে, তার একটা হলো জামালিয়াত, সৌন্দর্য। কিসের কারণে? ভালো করে মুখস্থ করেন এই কথাগুলি। একটা মানুষকে যদি কেউ ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার জায়গাতে এক নম্বর, সে যদি সুন্দর হয়, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, ঠিক না ভুল? নাম্বার 2 কামালিয়াত, দক্ষতা, জ্ঞানে পরিপূর্ণতা, বিজ্ঞ ব্যক্তি যদি হয়, নিশ্চিত তার ওই বিজ্ঞ হওয়ার কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, ঠিক তো? নাম্বার 3 একজন মানুষের নওয়াল, দানশীলতা, বদান্যতা, এই দানের কারণে কেউ কাউকে কিছু দেয়, এই কারণে আকৃষ্ট হয়। রমজান মাস আসলে বড় লোক ব্যক্তি যারা বাড়ির সামনে ভিড় হয়, হয় না?
ঠিক বলছি তো নাকি? শুধু আমাদের দিকে হয় না, এদিকেও হয়। কেন? তার প্রতি মানুষের আকৃষ্ট সারা বছর না, শুধু রোজার মাসে। কেন বলেন দিন? রোজার মাসে গেলি, বাঙালির ভাষায় বলতে গেলি জিনিস পায় বা মাল পায়, তাই না? এই জন্যে ওই রোজার মাসটা ওই মানুষগুলিকে বিরাট সম্মান করে। তো ছেড়ে দিলাম এক মাসের কথা, সারা বছর যদি মানুষ কারোর কাছ থেকে কিছু পায়, তার প্রতি ভালোবাসা ভক্তি এমনিতেই জন্মায়। নাম্বার 4, একটি হলো জামালিয়াত, একটি হলো কামালিয়াত, একটি হলো নওয়াল, আর একটি হলো করাবাত। আত্মীয়তার বন্ধনে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আপনি জামালিয়াত সৌন্দর্যের কথা, তাহলে আমি আপনাকে প্রমাণ পেশ করি। আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশাতুল উমাইরা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যেমন জানিয়েছে, সর্বোপরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইউসুফকে গোটা পৃথিবীতে যত সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে দুটো ভাগে ভাগ করেছেন। অর্ধেকটা সৌন্দর্য দিয়েছেন নবী ইউসুফকে। সুবহানাল্লাহ বলেন। আর একটু সবাই মিলে আওয়াজ দিয়ে বললেন, অর্ধেকটা সৌন্দর্য দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, অর্ধেকটা সৌন্দর্য দিয়েছেন কাকে? সেটি হলো নবী ইউসুফকে। আল্লাহ পাকের নবীর প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবীর বিবি তোমাদের জন্য জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন মিশরে উঠে আর জুলাইখা যখন নবী ইউসুফের প্রেমে আকৃষ্ট হয়েছে, দোস্ত নবী ইউসুফের মোটেই নয় গো, বরং লক্ষ্য করে দেখতে পাওয়া গেছে নবী ইউসুফ তখন রাজ দরবারের গোলাম বা কর্মচারী, তিনি তো মালিকের কথা শুনতে বাধ্য। শুনছেন নাকি? বলছে মালিকের কথা তিনি তো শুনতে বাধ্য, তিনি তো তখন গোলাম। কানে কানে সব ছড়িয়ে গেল, ইউসুফের প্রেমে জুলাইখা আকৃষ্ট হয়েছে, তিনি হলেন রাজরানী আর ইনি তো রাজ দরবারের গোলাম। এখন মানুষের মাঝে ছড়াতেই তারা লক্ষ্য করে দেখলো যে বিরাট একটা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে দেখলো জুলাইখা এরপরে একটা সভা বসালেন, সভাসদ বসিয়ে বলছেন যে যখন সেখানে সবাই বসেছে, বসলে ফল দিয়েছেন আর দিয়েছেন একটা করে ছুরি হাতে, বললেন আমি যখন অনুমতি দেব তখন তোমরা এটাকে কেটে খাবে। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিষ্পাপ নবীকে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল, জুলাইখা যখন মিশরের নারীদেরকে একত্রিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ব্যাপারে তাদেরকে দেখাবেন, দেখো আমি গোলামের সঙ্গে প্রেম করেছি না, তোমরা দেখলেও তোমাদের জীবনটা কি হতো। নবী ইউসুফকে লক্ষ্য করে বলা হলো, ইউসুফ রাজ দরবারে তুমি প্রবেশ করো। আল্লাহ পাকের নবী ইউসুফ লজ্জায় মাথাটা মূর্ছমান হয়েছে, মাথাটাকে নিচু করে তিনি জুলাইখা যেখানে বসা, জুলাইখার বান্ধবীরা যেখানে বসা, ওইখান দিয়ে তিনি তখন অতিক্রান্ত হচ্ছেন। আর এরপরে অতিক্রান্ত হতে হতে একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে চলে গেলেন। আর ঘরে প্রবেশ করার সাথে সাথে জুলাইখা লক্ষ্য করে বলেছেন, জুলাইখা তাদেরকে ডেকে বলেছিলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফকে তোমরা যেই না দেখেছো, যখনই তাদের চোখ পড়েছে নবী ইউসুফের দিকে, বলল এরপরে তোমরা
তোমরা তোমাদের ছুরি দ্বারা ফলটাকে কেটে ভক্ষণ করো। আল্লাহর বান্দা বান্দি, আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইউসুফকে একাধারে তিনি বহু বছর পিতা থেকে তিনি বিচ্ছেদ রেখেছেন, অথচ সেই নবী ইউসুফকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছেন যে এরপরে মিশরের নারীরা যেই না দেখেছে হাতগুলিকে যখন ফলটা কাটতে যাবেন আর ফল কাটবার পরে কখন ছুরিটা এফোড় ওপড় হয়েছে, হাত যে কখন কেটে গেছে মিশরের নারীরা কেউ বুঝতে পারে নাই। সৌন্দর্য দেওয়া কার? আল্লাহ পাকের। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গোটা উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে জানিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক নবীর প্রিয়তমা বিবি তোমাদের জন্য জানিয়ে দিলাম, আমি আয়েশা তোমাদের জন্য বলছি, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যাকে অর্ধেকটা সৌন্দর্য, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়েছিলেন, আল্লাহর বান্দা বান্দি মনে রাখা দরকার। তিনি ওই কথাকে লক্ষ্য করে বলেছেন, মনে রাখো তোমরা নবী ইউসুফকে দেখে যারা হাতের ছুরি দ্বারা ফল কাটতে দিয়ে যারা নিজের হাতটাকে কেটেছিল, আমি আয়েশা তোমাদের জন্য জানিয়ে দিলাম, যদি কেউ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে নয়নার চোখ দিয়ে যদি তারা কখনো দেখে, নবী ইউসুফের বেলায় যদি তারা হাত কাটতে পারে, আল্লাহর নবীকে দেখবার পরে কখন ছুরি দ্বারাতে তাদের কলিজা কানা কেটে ফেলবে, তারা কখনো সেটা নিজেও অনুভব করতে পারবে না। আর একটু আওয়াজ দিয়ে বলেন পৃথিবীর কোন মানুষের বর্ণনা নয়, নবীর প্রিয়তমা বিবি নিজেই জানিয়েছেন, মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে যদি হাত কাটতে পারে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা তাদের কলিজা কানা কেটে ফেলে দিত। সৌন্দর্য ছিল না? ছিল না? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, কোন এক রজনীতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, আল্লাহ পাকের রাসূলের পাশে আমি বসা, হঠাৎ করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদটা 15 দিনের পূর্ব 15 দিন যখন হয়েছে, চাঁদটা তখন সুন্দর আকার ধারণ করেছে। আমি নিজে চোখে দেখছিলাম, আমি নিজে চোখে উপলব্ধি করছিলাম চাঁদের দিকে ফিরে, পূর্ণিমার চাঁদের রাত্রির আলো যেমন ঝকঝক করে, অন্ধকার রজনীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। বললেন তিনি বসে আছেন, আমি একবার চাঁদের দিকে দেখি, একবার রসুলের দিকে দেখি। বলছে কিছু সময় পরে রসুল থেকে চেহারা ঘুরে আমি আবার চাঁদের দিকে দেখি, চাঁদকে দেখে ফের আমি রসুলের দিকে ফিরি। বলছে আমি ঠিক করতে পারছিলাম কি বলবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি যখন এমন দ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম, আমি একবার রসুলের দিকে একবার চাঁদের দিকে দেখছিলাম, সর্বোপরি আমি জাবের এটাই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল এত সুন্দর, পূর্ণিমার চাঁদ তো দূরের কথা, গোটা পৃথিবীর কোন বিষয় রাসূলুল্লাহর কাছে জিততে পারে না। তাহলে এক নম্বরে বলেছে জামালিয়াত, সৌন্দর্য। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রসুল যদি কোনো জায়গা দিয়ে হেঁটে যেতেন, কোনো জায়গা দিয়ে হেঁটে যেতেন আর হাঁটতে হাঁটতে গেলে কোনো মানুষ তাকে দেখলেও যেমন বিমোহিত হতো, তার গা দিয়ে সুঘ্রাণ বার হতো। সুবহানাল্লাহ বল। ইভেন এও লিখেছেন, রাসূলুল্লাহ যখন কোনো রাস্তা দিয়ে অতিক্রম করত, কোনো বেদুইন, ধর্মহারা, ইমানদার নন এরকম কোনো ব্যক্তি যদি পথ দিয়ে যেতেন, এক চান্সে বলে দিতেন এই পথে আব্দুল্লাহর পুত্র মা আমিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দ্রুতই এখান থেকে আগমন করেছেন, তাই এই সুগন্ধিটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত করে সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহ।
আর একটু আস্তে বলেন কার? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন এ কুদরত কার? তাহলে ইসলাম কি মানতে আর পিছপা হব? এর পরের প্রমাণ আরো দিই, জামালিয়াতের সৌন্দর্য ওই জায়গাটায় এরপরে বললে এখনো বলতে পারবো ইনশাআল্লাহ। এখনো যদি সৌন্দর্যের আরো একটা দিক তুলে ধরেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেমন সুন্দর, আখলাকটাও আল্লাহ পাক তার চাইতে অধিক পরিমাণে সুন্দর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মানুষের মাঝে দিন প্রচার করছেন, কোরআন প্রচার করবার কারণে তারা রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যায়িত করলো, রাসূলুল্লাহকে গণক ঠাকুর বলে আখ্যায়িত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের নিয়ামত আর অনুগ্রহ আপনাকে পাগল বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নবীকে জানিয়ে দিয়েছেন। ওই আয়াতের দুটো তিনটে আয়াত পরেই জানিয়েছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে, গোটা পৃথিবীতে যত আখলাকওয়ালা মানুষ আছে, গোটা পৃথিবীর মাটিতে যত সৌন্দর্যের অধিকারী মানুষদেরকে দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না নবী আদম সম্পর্কে, আদম সফিউল্লাহ নয়, নূহ নবিউল্লাহ নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নয়, বরং ঈসা মুসা ইব্রাহিম দাউদ সুলাইমান যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবী থেকে গুজরে গেছেন, কারোর ব্যাপারে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেননি। কাউকে বলেছেন ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কখনো বলেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন। এক একজন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক কথা বলেছেন। কখনো জানিয়েছেন উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, স্মরণ করো তোমরা নবী ইব্রাহিমের কথা, যিনি ছিলেন সত্যবাদী নবী। কখনো বলেছেন উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, একই কথাই বলেছেন। কখনো বলেছেন উযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, মনে রাখো তিনি ওয়াদাকে বাস্তবায়নকারী এবং রসূল এবং পয়গম্বরও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে সব রসুলরা নবী, সব নবী রসুল। আবার বলছি, সব নবীরা সব রসুল হলো নবী, সব নবীরা রসুল নন। ওই জন্য বলেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। কিন্তু রসুল সম্পর্কে আলাদা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চরিত্র নয়, বরং সুমহান চরিত্রের উপরে আল্লাহ পাক নবীকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে অন্য আয়াতে আবার জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের ভিতর থেকে এসেছে, উসওয়াতুন হাসানা, আমি তাদের জন্য রাসূলের ভিতরে উসওয়ায়ে হাসানা উত্তম শিষ্টাচার আর বৈশিষ্ট্য প্রদান করেছি। সুবহানাল্লাহ। তাহলে একাধারে আয়াত যেমন এগুলি বলেছেন, সর্বোপরি মনে রেখে দেওয়া দরকার নবীর এই চরিত্র, নবীর এই চেহারা সব প্রিয় আল্লাহ পাকের নবী পৃথিবীর মাটিতে তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। জামালিয়াতের কারণে যদি হয়, সৌন্দর্য আখলাকের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, গোটা পৃথিবীর মাটিতে যত মানুষ এসেছে, যত আম্বিয়া এসেছে, রসুলের মতো
এত শ্রেষ্ঠ আম্বিয়া, এত শ্রেষ্ঠ নবী, এত শ্রেষ্ঠ ইমাম, এত শ্রেষ্ঠ পিতা, এত শ্রেষ্ঠ স্বামী, এত শ্রেষ্ঠ যুগ সংস্কারক, এত শ্রেষ্ঠ যুদ্ধের কমান্ডার, এত শ্রেষ্ঠ একজন গভর্নমেন্ট পৃথিবীর মাটিতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই, আগামীতেও আর কখনো জন্ম নেবে না। তো পাগলামি করা কথা নাই। আর কখনো জন্ম নেয়নি আর নেবেও না, ভবিষ্যতে তো নবী আসবেন না। আর কথার পৃষ্ঠে কথা বলছি, বলাটাও ঠিক নয়, যেহেতু নবী পৃথিবীতে আর আসবে না, আসলেও কখনো ওই নবী আর হবে না। আল্লাহ মাফ করুন, শুধু কথাটা বোঝানোর জন্যই বললাম। একটা বলেছে জামালিয়াত, আর একটা হলো কামালিয়াত, দক্ষতা, জ্ঞান। ভাই ভালো করে মুখস্থ করেন। একটা বলেছি জামালিয়াত, কি বলেন? জোর করে বলেন। জামালিয়াত বাংলা কথায় সৌন্দর্য।